কখনো কখনো জীবনে অনেক উঁচুতে পৌঁছানোর জন্য কিছু মানুষকে, কিছু কথাকে আর কিছু অভ্যাসকে পেছনে ফেলে আসতেই হয়। আর যদি তুমি এটা শিখতে না পারো তাহলে শোনো, মানুষ তোমাকে ব্যবহার করবে, তোমাকে ছোট করে দেখাবে, আর এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। আর তুমি কিছুই করতে পারবে না, কারণ তোমার অনুভূতির কোনো কিছু মাত্র মূল্য এদের কাছে নেই। এরা স্বার্থপর, এরা কেউ তোয়াক্কা করে না তুমি বাঁচো বা মরো। এই কারণেই আজ আমি তোমাকে এমন 10টি কথা বলবো যেগুলো জানার পর কেউ আর তোমাকে কখনো ঠকাতে পারবে না। আর যারা তোমায় ছেড়ে চলে গেছে তোমার খারাপ সময়, তারাও একদিন তোমায় ফিরে পেতে তৃষ্ণার্ত হয়ে থাকবে। এখনই সময় মানুষদের পিছনে দৌড়ানো বন্ধ করার। আর দেরি না করে চলো শুরু করি। নম্বর 1, বড় লড়াই জিততে গেলে ছোট ছোট লড়াইয়ে হার মানতে হয়। প্রত্যেককে জবাব দেওয়া, প্রতিটি তর্ক জেতা, প্রতিটি বিষয় পরিষ্কার করা, এই সবই শক্তির অপচয়। যদি তোমায় প্রতিটা ছোটখাটো ব্যাপারে প্রতিক্রিয়া দিতে হয় তাহলে একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে। আর যখন আসল লড়াই সামনে আসবে তখন তোমার কাছে আর কিছুই বাকি থাকবে না। যদি তোমার লক্ষ্য বড় হয় তাহলে তোমার চিন্তাধারাও বড় হওয়া উচিত। মানে কেউ যদি তোমায় অপমান করে, তোমায় ছোট দেখায়, তোমার উপহাস করে, তাহলে কি তুমি শুধু তাকে জবাব দেওয়ার জন্য তোমার মিশন ছেড়ে দেবে? না, তোমায় চুপ থাকতে হবে, সহ্য করতে হবে, কারণ তোমার জবাব তার ক্ষমতার চেয়ে অনেক বড় হওয়া উচিত। এটা ভুলে যেও না, বড় মানুষরা কখনো খুঁটিনাটিতে যায় না, কোনো বিভ্রান্তিতে জড়ায় না। যদি তুমি প্রতিটি ছোট বিষয়ে আটকে পড়ো তাহলে কখনোই বড় হতে পারবে না। চাণক্য বলেছিলেন, ছোট মানসিকতার মানুষের সঙ্গে লড়াই করা মানে নিজেকেও ছোট করা। এই কারণে ছোট ছোট ব্যাপারে হার মেনে নাও, নিজের অহংকারকে দমন করো, সময় বাঁচাও, যাতে যখন আসল সময় আসবে তখন তুমি দুনিয়ার সঙ্গে তোমার জয়ের লড়াই লড়তে পারো আর জিততেও পারো। নম্বর 2, তোমার সবার কাছে ভালো মানুষ হয়ে ওঠার দরকার নেই। সত্যিটা হলো, এই দুনিয়ায় যদি তুমি সবাইকে খুশি রাখার চেষ্টা করো তাহলে সবচেয়ে বেশি কষ্টে তুমিই থাকবে। কারণ প্রত্যেকের প্রত্যাশা আলাদা, আর প্রতিটি মানুষ তোমাকে নিয়ে নিজের মতো করে ভাবে। কেউ তোমায় ভালো বলবে, কেউ চতুর বলবে, কেউ বলবে দুর্ব্যবহারী, এবং কেউ বলবে নিরীহ মানুষ। কিন্তু তুমি কি হতে চাও সেটা তোমাকেই ঠিক করতে হবে, দুনিয়াকে নয়। যদি তুমি সবাইকে খুশি রাখার চেষ্টায় লেগে পড়ো তাহলে তোমার আসল কাজটাই ভুলে যাবে। তোমায় এটা বুঝতে হবে যে কিছু মানুষ তোমার সাফল্যে হিংসে করবে, আর কিছু মানুষ তোমার নীরবতায় ভয় পাবে, আর কিছু মানুষ শুধুমাত্র তোমার অস্তিত্বেই বিরক্ত থাকে। এই ধরনের মানুষদের খুশি রাখার কোনো মানে নেই, কারণ তারা তোমার পরিবর্তনে নয় বরং তোমার পতনে খুশি হয়। তাই মনে রেখো, তোমার লক্ষ্য হওয়া উচিত নিজেকে আরো ভালো বানানো, নাকি এই দুনিয়াকে ইমপ্রেস করা। যেমন লোহাকে ধার দেওয়ার জন্য আগুনে পুড়তে হয়, তেমনি তোমাকেও তোমার চরিত্র গড়ে তুলতে হবে, মানুষের মতামত দিয়ে নয়, তোমার কাজের মাধ্যমে। সকলের জন্য ভালো হওয়ার চেষ্টা করো না, নিজের জন্য সত্যবাদী হও। কারণ যে নিজের সঙ্গে সৎ থাকে সেই দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নম্বর 3, তোমার সব সময় ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কারণ দুনিয়া তোমার ইরাদা দেখে না, তারা শুধু নিজেদের স্বার্থ দেখে, আর মানুষ সেই অর্থই বের করে যা তাদের মনে আগেই থেকে ভরা থাকে। যদি তুমি প্রতিটা বিষয়ে ব্যাখ্যা দিতে থাকো তাহলে তোমার শক্তি, তোমার মানসিক শান্তি সবই তাদের উপর নষ্ট করে ফেলবে, যারা কখনোই তোমায় বোঝার চেষ্টা করে না। তোমায় এটা বুঝতে হবে যে প্রত্যেকে তোমার জার্নি জানে না। মানুষ তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু তারা কখনোই তোমার সংগ্রাম দেখেনি। তাদের চোখে তোমার কষ্ট নয়, শুধু তোমার পছন্দগুলোই ধরা পড়ে, আর তারা সেই পছন্দগুলোকে তাদের নিজের মত অনুযায়ী পরিমাপ করে। প্রত্যেককে জবাব দেওয়া তোমার কাজ নয়, তোমার কাজ হলো তোমার কাজের উপর মনোযোগ দেওয়া। যখন তুমি নীরবতায় মহানতা গড়ে তুলবে তখন তোমার ফলাফল নিজেই তোমার জন্য কথা বলবে। প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া পরিপক্কতা নয়, কিছু সময় চুপ থাকা সবচেয়ে বড় জবাব হয়। তাই যেখানে প্রয়োজন নেই সেখানে নিজেকে ব্যাখ্যা করো না। তোমার পরিশ্রম তোমার ফোকাস, আর তোমার বৃদ্ধির ফলে একদিন এমন এক শব্দ হবে যে শব্দে প্রতিটি সেই মানুষ যারা তোমার উপর সন্দেহ করছিল তারা নিজেই লজ্জিত হয়ে যাবে। নম্বর 4, তোমায় সবাইকে খুশি করার দরকার নেই। তুমি কোনো মিষ্টি না যে সবাই পছন্দ করবে, আর তোমার কাজও নয় সবার জন্য খুশি হওয়া। এই দুনিয়া কখনোই খুশি হবে না। যদি তুমি পরিশ্রম করো তাহলে মানুষ হিংসে করবে, যদি তুমি আরাম করো তাহলে তারা তানার ঝাঁটা দেবে।
মানে তুমি যাই করো, মানুষের চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণ তোমার হাতে নেই। যদি তুমি সবাইকে খুশি করতে লাগো, তাহলে তুমি নিজের থেকে দূরে সরে যাবে। তোমার স্বপ্ন, তোমার প্রতিপত্তি, তোমার পরিচয় সবকিছু হারিয়ে ফেলবে, কারণ সবার প্রত্যাশা পূর্ণ করা অসম্ভব। আর যে মানুষ সবাইকে খুশি করার চেষ্টা করে, সে ভিতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে। তোমায় এটা বুঝতে হবে, তোমার কাজ হলো নিজেকে উন্নত করা, নিজেকে শক্তিশালী করা, অন্যদের ইমপ্রেস করা নয়। তোমার জীবন তোমার, অন্য কারো নয়। তাহলে তোমার সিদ্ধান্ত তোমার নিজস্ব হওয়া উচিত, অনুমোদন নয়। যে সত্যি তোমাকে চায় সে তোমার সাফল্যে খুশি হবে, আর যারা শুধু প্রমাণের জন্য ভালোবাসে তারা তোমার পরিবর্তনে বিরক্ত হবে। তাহলে মানুষের অনুমোদন ভিক্ষায় নিও না, তোমার মূল্য নিজেই তৈরি করো। তোমার সততা এবং তোমার পরিশ্রমই তোমার সবচেয়ে বড় পরিচয়। নম্বর 5, তোমাকে কখনোই কাউকে সামনে এনে নিজেকে প্রমাণ করার দরকার নেই। তোমার পরিশ্রম, তোমার সংগ্রাম, তোমার পথ, এগুলো কেউ অন্যভাবে বুঝতে পারবে না। তাহলে কাউকে সামনে এনে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো না, কারণ যারা সত্যি তোমাকে ভালোবাসে তাদের ব্যাখ্যার দরকার নেই। আর যারা তোমার প্রতি হিংস্র, তাদের কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। যতদিন তুমি দুর্বল ছিলে, ততদিন সবাই তোমার প্রতি সহানুভূতিশীল ছিল। কিন্তু যেমনই তুমি উঠতে শুরু করলে, যেমনই তুমি উড়ান ধরার কথা ভাবলে, মানুষ তোমাকে পতন করার চেষ্টা শুরু করলো। কেন? কারণ তোমার উঠা তাদের নিজেদের পড়ে থাকার অনুভূতি এনে দেয়। তাই তারা প্রশ্ন তুলবে, সন্দেহ করবে, চরিত্র নিয়ে কথা বলবে। কিন্তু তুমি ভয় পেও না। তোমার কাজ হলো তোমার ফোকাস এবং তোমার স্বপ্নের উপর মনোযোগ রাখা, মানুষের চিন্তাভাবনার ওপর নয়। প্রতিবার কিছু প্রমাণ করতে তুমি ক্লান্ত হয়ে পড়বে, আর তারপরেও মানুষ সন্তুষ্ট হবে না। তাহলে তোমার শক্তি তাদের উপর নষ্ট করো না, যারা তোমার মূল্য জানে না। যারা সত্যি বুদ্ধিমান, তারা তোমার কাছ থেকে সব বুঝে নেবে। তোমাকে চিৎকার করতে হবে না, তোমার নীরবতাও অনেক কিছু বলে দেয় যখন তোমার ফলাফল কথা বলে। নম্বর 6, তোমায় মানুষদের থেকে আশা কম করতে হবে, নইলে প্রতিবার ভেঙে পড়বে। জীবনের সবচেয়ে বড় প্রতারণা তখন ঘটে যখন আমরা আশা করি যে সামনে থাকা ব্যক্তি আমাদের জন্য ওই কাজটি করবে যা আমরা তার জন্য করি। কিন্তু বাস্তবতা হলো মানুষ তেমন হয় না যেমন তুমি সম্পর্কগুলিতে বিশ্বস্ততা খুঁজো, কিন্তু অনেকেই সেখানে শুধু স্বার্থ খুঁজে পায়। তুমি মন থেকে পালন করো, কিন্তু তারা সুযোগ পেলে পালন করে। আর প্রতিবার যখন তুমি আশা রাখো, যখন সামনে থেকে সেই একই ভালোবাসা, সেই সমর্থন পাও না, তখন ভেঙে পড়ো, নিজেকে দোষ দাও, নিজে সন্দেহ করতে শুরু করো। কিন্তু ভুল তোমার নয়, ভুল ছিল সেই আশা যা তুমি তাদের কাছে রেখেছিলে, যারা কখনোই তোমার স্তরে ছিলেন না। এই দুনিয়া স্বার্থপর, প্রতিটি মানুষ শুধু তার নিজের লাভ চায়। তোমায় এখন নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে এখন থেকে তুমি কারোর থেকে কোনো আশা রাখবে না। যে ভালো করবে তার জন্য কৃতজ্ঞ থাকবে। যখন তুমি আশা কমিয়ে দেবে, তখন তোমাকে কম আঘাত লাগবে আর শান্তি বেশি পাবে। অপেক্ষা থেকে নয়, কাজ থেকে বাঁচো। নম্বর 7, তোমাকে তোমার ভালোবাসার সীমা নির্ধারণ করতে হবে, কারণ সবাই সেই যোগ্য নয়। ভালো হও, কিন্তু এতটা না যে মানুষ তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকেই দুর্বল মনে করতে শুরু করবে। তুমি সবার জন্য সময় বের করে সাহায্য করো, পিছনে সরে যাও যাতে অন্যরা সামনে এগিয়ে যেতে পারে। কিন্তু কখনো কি ভেবেছ তোমার জন্য কে দাঁড়ায়, কে তোমার কষ্ট বুঝে, কে তোমার জন্য সেই কাজ করে যা তুমি সবার জন্য করো? অনেক সময় মানুষ তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা মনে করে, আর যখন তোমার ধৈর্যের সীমা অতিক্রম করে তখন তোমাকেই অসভ্য বলা হয়। তোমাকে নিজেকে বোঝাতে হবে যে সবাই তোমার যত্ন নেওয়ার যোগ্য নয়, সবাই তোমার সময়ের মূল্য দেয় না। নম্বর 8, প্রতিটি বিষয়ের উত্তর দেওয়া জরুরি নয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। মানুষ তোমার সম্পর্কে, তোমার কাজের সম্পর্কে, তোমার সিদ্ধান্তের সম্পর্কে কথা বলবে। তুমি যদি সবার কথায় উত্তর দিতে বসো, তাহলে সময়ও থাকবে না, শক্তি বা উৎসাহ থাকবে না। মানুষ তোমাকে প্ররোচিত করবে, তুচ্ছ করতে চেষ্টা করবে, তোমার উদ্দেশ্যে প্রশ্ন তুলবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সিংহ কখনোই প্রত্যেক কুকুরের ঘেউ ঘেউর উপর ঘুরে না, সে তখনই ঘুরে যখন আক্রমণ করতে হয়। তোমাকে প্রতিটি বিষয়ে কথা বলার দরকার নেই, কারণ প্রতিটি কথা তার স্তরের নয়। যদি তুমি প্রতিটি বিষয়ের উত্তরে নিজেকে বিষ বানিয়ে ফেলো, তাহলে তোমার
আর তাদের মধ্যে কি পার্থক্য থাকলো? তোমার মনোযোগ তোমার সবচেয়ে বড় শক্তি। যারা তোমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে তাদের তোমার নীরবতা থেকে ভয় লাগে, কারণ তারা জানে যে যখন তুমি উত্তর দিচ্ছ না তখন তুমি বড় কিছু করছো। তাহলে যখন প্রয়োজন হবে তখনই কথা বলো। বাকি সময়ে নিজেকে আরও ভালো তৈরি করো, কাজের প্রতি মনোযোগ দাও এবং তোমার নীরবতাকে সফলতার আওয়াজ হতে দাও। নম্বর 9, সামনের মানুষের প্রতিটি কথা বিশ্বাস করো না, কারণ প্রতিটি হাসির পিছনে মানসিকতা সৎ থাকে না। দুনিয়ায় সবাই তোমার ভালো হওয়ার জন্য আসে না। অনেকে তোমাকে তখনই ভালো বলে যখন তাদের তোমার থেকে কোনো লাভ থাকে, এবং যেমনই তাদের কাজ শেষ হয় তারা অদৃশ্য হয়ে যায়, তোমাকে চিনতে পর্যন্ত অস্বীকার করে। তোমাকে বুঝতে হবে যে প্রতিটি মিষ্টি কথায় সত্যতা থাকে না। অনেক সময় সামনের মানুষ মিষ্টি কথা বলে যাতে তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলতে পারে, তোমার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে এবং তারপর তোমারই বিপক্ষে তোমার কথাগুলো ব্যবহার করতে পারে। তাহলে যখন কেউ খুব বেশি মিষ্টি হয়ে উঠছে তখন সতর্ক হয়ে যাও। দুনিয়ায় বিশ্বাস অর্জন করো, কিন্তু চোখ বন্ধ করে কোনো একের ওপর বিশ্বাস করো না। তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার যাত্রা, এগুলো সব খুব মূল্যবান। এগুলি কোনো মানুষের মিথ্যা দেখানোর খেলার মধ্যে নষ্ট হতে দিও না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য বুদ্ধিমত্তা জরুরি, এবং বুদ্ধিমত্তা সেখান থেকেই শুরু হয় যেখানে তুমি প্রতিটি হাসির উদ্দেশ্য বুঝে নেওয়ার ভুল ছেড়ে দাও। নম্বর 10, তোমার দুর্বলতাগুলো লুকাতে শিখো, কারণ এই দুনিয়া শক্তির সম্মান করে, দুঃখের নয়। যদি তুমি তোমার দুর্বলতাগুলো সবার সামনে তুলে ধরো তাহলে মানুষ সহায়তা করবে না, সুযোগ খুঁজবে তোমাকে ভাঙার। মানুষ ততক্ষণ পর্যন্ত সাথে থাকে যতক্ষণ তুমি ক্ষমতাশীল থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি কিছু দিতে পারো। একবার যদি তুমি তোমার দুঃখ, তোমার সমস্যাগুলি, তোমার কষ্টগুলো সবাইকে বলো, তাহলে বিশ্বাস করো কিছু মানুষ তার মজা নেবে, কিছু মানুষ তার সুবিধা নেবে। সুতরাং শিখো, ভিতরে কাঁদো কিন্তু বাইরের সিংহ হয়ে দেখাও। জীবনে তোমার অশ্রু তোমাকে শক্তিশালী করতে পারে, কিন্তু যদি তা ভুল মানুষের কাছে চলে যায় তাহলে সেই অশ্রু তোমার দুর্বলতা হয়ে যায়। লোকেরা শুধু তোমার শক্তি মনে রাখবে, তোমার দুর্বলতা নয়। পৃথিবীকে যেটা দেখানোর মতো সেটাই দেখাও এবং তোমার কষ্টগুলোকে তোমার শক্তিতে পরিণত করো। এখন পর্যন্ত যা তুমি শুনেছ এই কথাগুলো এতটাই শক্তিশালী যে যদি তুমি এগুলো অনুসরণ করো তাহলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের ভিডিওটি অনেক মানুষই দেখে, কিন্তু ভিডিওতে বলা কথাগুলো শুধুমাত্র 1% মানুষই অনুসরণ করে। তবে এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত আছেন এই কথাগুলো অনুসরণ করতে? আমাকে কমেন্ট করে জানান এবং আমি আপনার সাথে পরের ভিডিওতে দেখা করব। নিজের যত্ন নিন। ধন্যবাদ।